হ্যাঁ 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 11:10-15-র মধ্যে। 11টা 10 অত তাড়াতাড়ি তো হবে না, এই এখন সেক্টর 5টা পুরো জ্যাম আছে। আচ্ছা আমি চেষ্টা করছি, চলেন যত তাড়াতাড়ি হয় চেষ্টা করব। এই অনলাইন করবেন? হুম, ঠিক আছে। বিশাল বড় একটা পার্সেল পেয়েছে, এই দেখো। এটা নিয়ে কত দূর যাবো জানো? 300 কিলোমিটার। বিশাল বড় ভাড়া পেয়েছি, মাত্র 3 কিলোমিটার যাব 65 টাকা পেয়ে যাব, কিন্তু এখানে নিয়েছি হচ্ছে 65 টাকার ভাড়া 100 টাকা। 13 তলায় গিয়ে নিয়ে আসো, আবার 11 তলায় গিয়ে ড্রপ করো, ভাড়া তো একটু বেশি নিতে হবেই ভাই। আমি জানি 5-6 কিলোমিটার রাস্তা, তারপরে কিলোমিটারে মেরে দেখছি 3 কিলোমিটার। এই দেখো, সিদ্ধা হ্যাপি ভিলে থেকে পিক আপ হলো, যাবে হচ্ছে লোহারুকা গ্রিন হাইট। 2.6 কিলোমিটার দেখাচ্ছে এখনও। আর এই ভাড়াটা আমি পিক আপ করতে গেছি, আর তারপরেই নাকি পোটারে ভাড়া এসেছিলো 470 টাকার, ঠাকুরপুকুর। তো আরেকজন ছিল আমার সাথে, আমরা ওই একসাথে পড়েছিলাম, ও ধরেছে ভাড়াটা, ধরে ও আবার পিক আপ করতে গেল, আর আমি তার মধ্যে আবার এইটা পিক আপ করে আনলাম। তো বড় ভাড়া পেয়ে গেলে খুব ভালো, কপাল ভালো। কেনা টুকটুক করে তাও প্যাসেঞ্জার যদি পায় তো তাও ভালো, আর যদি বড় পার্সেল হয় তাও কোনো চাপ নেই, এই একটা নিয়ে যাবে আর একবার চলে আসবে, তাও মোটামুটি হয়ে যাবে। কিন্তু আমার শুরু হলো ভাই একদম ছোট্ট পার্সেল দিয়ে। দেখা যাক, ছোট্ট পার্সেল দিয়ে শুরু হলো, তাই কি দেখা যাক আজকে কেমন কি কাজ হয়। 8টা 48 বাজে, এই হচ্ছে প্রথম রাইড নিয়ে যাচ্ছি। রাইড বলতে পার্সেল নিয়ে যাচ্ছি, পার্সেলটা ড্রপ করব, করে দেখা যাক আগিয়ে গেলে কি হবে, ওই দিক দিয়ে আবার রাইড পাওয়া যেতে পারে। আর পোর্টারে একটা জিনিস ভালো, একটা তুমি ভাই মারতে পারলে আবার তোমাকে দিতে থাকবে, সেই আশা করেই যাচ্ছি। এখন কতদূর কি হবে জানা নেই, দেখি কতদূর কি হয়, আর তোমরাও দেখতে থাকো। 1 ঘন্টা হয়ে গেল, কটা বাজে দেখতে পাচ্ছ? 10টা 7 বাজে, সেই থেকে বসে আছি, আর এই রৌদ্রের জন্য এই দোকানের ছায়ায় এসে বসে আছি। কি অবস্থাটা কি বলবো। এখন এই একটা রাইড ধরলাম, এই যে 1.5 কিলোমিটার পিক আপ আছে, ওই আকাঙ্ক্ষা মোড়ের ওই দিকে যেতে হবে। আকাঙ্ক্ষা মোড়ে না, আকাঙ্ক্ষা মোড়ের ওই দিকে 1.5 কিলোমিটার পিক আপ যাবে হচ্ছে সেক্টর 3। এর আগে একটা র্যাপিডোতে ধরলাম, রাইডটা ভালো ছিল, কিন্তু 32 না 33 কিলোমিটার রাইড, 270 টাকা দেখাচ্ছে। তো যা ভাড়া আছে তাই দেবে। র্যাপিডোতে যা ধরছি একটা পুরো ঠিকঠাক হচ্ছে না। আর উবেরে একটা লং ঢুকলো, তা সে অ্যাকসেপ্ট করতে পারলাম না, ম্যাচ হয়নি। তারপরে এইটা ধরলাম, দেখি যাই গিয়ে পিক আপ করে আনি। একটা ম্যাডাম আছে, 190 টাকা দেবে, সেক্টর 3 যাবে। কিন্তু এখানে তো অ্যাপ থেকেই কেটে নেবে প্রায় 30 টাকা মতো, 160 টাকা থাকবে। আবার 2 কিলোমিটার পিক আপ, কিছু করার নেই। এখন এই সেক্টর 3 গিয়ে আবার হাঁ করে বসে থাকতে হবে। টাইম নষ্ট হয়ে যাচ্ছে, কি গা জ্বালা করছে তা কি বলবো ভাই। কাজ করতে এসে যদি টাইম নষ্ট হয়, এর মতো রাগ আর কিছুতে হয় না। টুকটাক টুকটাক কাজ হয়ে গেলে পারা যায়। এবার ঢুকছে সব অ্যামিটি ট্যামিটি ঢুকছে, 20-30 টাকা করে এক্সট্রা দিচ্ছে, কিন্তু অ্যামিটি যাওয়া মানে তো বেকার। অ্যামিটি বলো, ইউনিটেক বলো, ইকো এক্সপ্রেস বলো, ওই লাইনে যাওয়া মানেই বেকার। সেক্টর 3 যেতে হবে। হ্যাঁ চলো, সেক্টর 3 থেকে ঘুরে আসি। ইন ড্রাইভের কাস্টমার আছে, কিন্তু ফেয়ারটা একটু ভালো আছে, আবার একটু বাড়িয়েও নিয়েছে। এই তো এইটা দিয়ে আপনি ম্যাম দাঁড়ান দাঁড়ান, হবে এবার? অনলাইন করবেন? ঠিক আছে। একটা ধরলাম রাইড, আস্ত্রা টাওয়ার যাবে। একদম চিংড়িঘাটা সিগন্যালের ওখানে আছে। কি আপনি দাদা এইলো কি হবে? উবের? হ্যাঁ হ্যাঁ, না কি নাম আছে আপনার? না না না,
এটা অন্য নামে আছে। কল করছি, কোনো কল রিসিভ হচ্ছে কিন্তু কোনো রকম শোনা যায় না কিছু। এই যে সামনে কাস্টমার, কলে কিছু শোনাই যাচ্ছে না কোনো রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অটো স্ট্যান্ডের এখানে পিনটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে। হ্যাঁ 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 হ্যাঁ, 11টা 10 অত তাড়াতাড়ি তো হবে না। এই এখন সেক্টর 5টা পুরো জ্যাম আছে। আচ্ছা আমি চেষ্টা করছি, চলেন যত তাড়াতাড়ি হয় চেষ্টা করব। এই সেক্টর 5টা পেরিয়ে গেলে ওইদিকে আবার খালি। হ্যাঁ দেখ, চেষ্টা করব যতটা নিয়ে যাওয়া যায়, চাপ নেই। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো ভাই, রাইড তো কমপ্লিট, কিন্তু কথা হচ্ছে এখানে এসি গরম তো এইবারে শুরু হয়ে গেছে। 11টা 21 বাজে। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই আর দেখি ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। এখন এই একটা রাইড ধরলাম, এই সানরাইজ পয়েন্ট থেকে যাবে হচ্ছে ওই মালঞ্চের ওই দিকটাই যাবে। 1.3 কিলোমিটার না 1 কিলোমিটার যাবে, সামনেই আছে। চলো পিক আপ করে নিয়ে যাই। 30 টাকা ভাড়া দেখিয়েছে ভাই, 30 টাকার রাইড মারতে হচ্ছে। এখন কি করা যাবে, কিছু করার নেই। আর এমনই জায়গায় আছে এখানে পিক আপ আসছে সব উল্টো পাল্টা। আমি এখন খুঁজছি পোর্টারে কিংবা কোনো পার্সেল টার্সেল, কিন্তু পার্সেল তো পাওয়া যাচ্ছে না। এই রাইডটা 2-3 বার আসলো, লাস্টে গিয়ে ধরলাম। ওই যাই 30 টাকা দেবে, গিয়েই দেখা যায় ওখান থেকে আবার যদি কিছু পাওয়া যায়। আপনি আসুন। হুম হুম, হ্যাঁ 3325। হুম, ঠিক আছে। কোথায় আসলাম ভাই, এখান থেকে এখন অ্যামিটি ঢুকছে, তাও আবার 44 টাকা। কি অবস্থা রে দাদা। যেই দিকে যাচ্ছিলাম ওই দিকেই আবার টুকটুক করে বেরিয়ে যায়। 420, 30, 450 টাকার কাজ হলো। টাইম চলে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিন্তু সেইভাবে হচ্ছে না ভাই। এরকম এই খুসখুসে রাইড মারলে তো হবে না। আরে একটা 52 কিলোমিটারের রাইড ধরেছিলাম, কোথায় কি গায়েশপুর না কি এরকম একটা দেখাচ্ছিল। কল করলাম, কাস্টমার বলছে র্যাপিডো থেকে বুকিং এসে তো বুকিং নেই কিয়া থা। বলছে কই আমার বুকিং তো নেই। আবার কল করলাম, দ্বিতীয়বার কল করেছি, দেখি ক্যান্সেল মেরে দিল। এই হচ্ছে আজকে। পোর্টারে তো কোনো রকম আর পার্সেল বাজছেই না। এই উবেরে একটা পার্সেল ধরলাম, ঠিক আছে, 1.5 কিলোমিটার পিক আপ, 15 না 16 কিলোমিটার ড্রপ হবে, কিন্তু ভাড়া আমার দেখিয়েছে 149 টাকা উবের। এইবারে এইদিকে কথা বলছি, সে কাস্টমারকে মেসেজ করছি, কোনো উত্তরই দিচ্ছে না। তার মধ্যে র্যাপিডোতে একটা ঢুকলো কসবা পার্সেল, ধরেছি। এইবারে কসবাটা একদিকে আর হচ্ছে এই পার্সেলটা উবেরটা দেখছিলাম আরেক দিকে। এইবারে যেই ওইটা 188 টাকা দেখিয়েছে, একটু বাড়ানোর কথা বলেছি র্যাপিডোই, বাস ক্যান্সেল মেরে দিল। তারপরে উবেরের এই প্যাকেজ থেকে কল করে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গায় যাবে, বলছে বেঙ্গল কেমিক্যালের ওই দিকে। তার মানে একই লাইনে প্রায় ছিল, কিন্তু ভাই মিস্টেক হয়ে গেল। গিয়ে পিক আপ করে আনি, তারপরে যদি কিছু পাওয়া যায় যাবে কিনা দেখি কেমন প্যাকেজ দেয়। ছোট প্যাকেজ হলে খুব ভালো, আর যদি সেই সাথে পাওয়া যায়। তাছাড়া আর কোনো লাইন নেই। 30-40 টাকার রাইড ঢুকছে অ্যামিটির রাইড ঢুকছে। র্যাপিডো তো এসেছিলো একরকম মোটামুটি ঠিকঠাক ভালো, কিন্তু মাস্টারি করতে গিয়ে গেল। এই যে প্যাকেজ পেয়ে গেলাম, কিন্তু ব্যাপার হচ্ছে কয়বার রাইডটা হলে এত সুন্দর হতো। একদম পুরো রোডের ওপরেই ছিল এই পার্সেলটা, খুব ভালো হতো। একদম বেকার হয়ে গেল। একটু মাস্টারি করতে গিয়ে 10-20 টাকার জন্য আমি একই রাস্তায় ডবল ভাড়া পেয়ে যেতাম। কিন্তু এইসব জায়গায় পিক আপ করা খুব ঝামেলা। যাও এক জায়গায়, আবার ডেলিভারি করতে গিয়ে
307 টাওয়ার 1। এই দেখো সেক্টর 5 ঢুকছে, কিন্তু সে বিষ্ণুপুর থেকে। এখান থেকেও যদি সেক্টর 5 ঢুকতো একটা নিয়ে বেরিয়ে যাওয়া যেত। দেখি একটু ওয়েট করতে হবে ভাই। আরে গাইজ, এই দিক দিয়ে একটা রাইড ধরেছিলাম যেটা যাবে হচ্ছে নিউ টাউনে। 100 টাকায় কথা বলে নিয়ে যাচ্ছি। সে এইদিকে অনলাইনে বুকিং করেছে, বুকিংও আমি ধরেছি, আর আবার হেঁকে দেখি বলছে দাদা নিউ টাউন যাবে। আর এইদিকে আমরাও আরেকজন, আমার পাশে একজন বললো যে হ্যাঁ যাবে। এবারে আমাকে দিয়ে দিচ্ছে, কারণ আমি ওই দিকেই যাবো বলে দাঁড়িয়েছিলাম। এইবারে আমি বলি নাম কী আছে, তা বলছে সঞ্জয়। আমি বলি এখানে তো আপনার বুকিং আমিই ধরেছি। ওদিকে গেল, এইবারে যেই ধরে নিয়ে এবার আসবো, এবার বলছে যে ও রুম দেখতে এসেছিলো, রুম পাইনি। এবার পাশের ছেলেটা বলছে আচ্ছা দাঁড়াও এখানে রুম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আবার ওখানে গিয়ে এখন বলছে টাইম লাগবে, কে আসছে রুম দেখানোর জন্য। লাস্টে গিয়ে 30 টাকা অনলাইনে পেমেন্ট করলো। প্রথমে বলছে কেন দিতে যাব, এই সব কীর্তি। এদিকে অনলাইন যে অ্যাকসেপ্ট করার পরে আমাদের এখান থেকে যে মাইনাস অটোমেটিক করে দেবে, কি বলবো। আর র্যাপিডো অ্যাপে কী হলো জানো, যে মিনিমাম একটা তো ফেয়ার দেখায় 25 টাকা কি 30 টাকা, তাও দেখায়নি, ডাইরেক্ট দেখাচ্ছে অনলাইন পেমেন্ট। বলো, টাইম নষ্ট হয়ে গেল। আমি একটা যাই হোক একটা ধরতে পারতাম। একটা সেক্টর 5 এখান থেকে আর বাজে না। অন্য সময় কিন্তু ঠেলাঠেলি করে, বুঝতে পারছো। এখন আর বাজে না। 12টা 47 বেজে গেল, কত টাইম চলে গেছে। 12টা 20-র দিকে আমি এখান থেকে বার হয়েছি, 20 না 25-এ। 20 মিনিট অলরেডি হয়ে গেছে। এই দেখো শ্যাটেল চলবে না সব দেখো সিটি ফ্লো ওই পারে আছে। সিটি ফ্লোতে যেগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে বড় বড় যেগুলো, এই যে এই বাসগুলো আছে এগুলো সব সিটি ফ্লোতে গেছে, কিন্তু এই ট্রাভেলারগুলো এখনও যায়নি। এগুলো মনে হচ্ছে এখনও উবেরে আছে। খালি বাসগুলো সব চলে গেছে সিটি ফ্লোতে। দেখতে পাচ্ছ লাইন, কিন্তু আগে প্রচুর লাইন থাকতো, এখন একটু লাইনটা কমেছে। আর উবেরের মতো এরকম এত বড় সড়ো ইন্টারন্যাশনাল কোম্পানি, এরা যদি ওই উবের শ্যাটেলটাকে চালাতে পারলো না, এত লস খেয়ে লাস্টে গিয়ে বন্ধ করলো। আর এই মনে হয় সিটি ফ্লো কিংবা অন্য কোম্পানি এসে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। আর দেখা যাক কতদূর কী হয়। কিন্তু সে শ্যাটেল থাক চাই না থাক, আমাদের মার্কেট ভাই গেছে, আর উঠবে বলে মনে হয় না। উবের যাচ্ছে, শ্যাটেলকে আবার ধরে নিচ্ছে অন্যজন, সিটি ফ্লো। চলো দেখাই যাক কতদূর কি হয়। এই এখানে আবার দিয়ে রেখেছে, দেখেন কি বলবো, A3 দিয়ে রেখেছে, ওই জন্যই বললাম। হ্যাঁ E5 12। এটা 12 কি থার্ড ফ্লোরে পড়বে? 12টা পড়বে তোমার একদম ফোর্থ ফ্লোরে। থার্ড ফ্লোর লিখে রেখে যাও, চলে যাও। আচ্ছা কোন জায়গা E5? আচ্ছা সেকেন্ড বাম্পার দিয়ে বাঁ দিকে। কিছু কিছু কাস্টমার ভাই এত সুন্দর লোকেশন দেবে যে তুমি একদম কিচ্ছু জিজ্ঞাসা করতে পারে না। আর এখানে তো কাস্টমার কিছু ডিটেলসই দেয়নি, কোন ফ্ল্যাটে যেতে হবে সেটাও দেয়নি। সেকেন্ড বাম্পার দিয়ে বাঁ দিকে। দেখি কোথায় লেখা, সেই যে 5 লেখা আছে। চলো এই যে পার্সেলটা ডেলিভারি করে আসি। আমার কি মেসেজ করছে দেখি। গাইজ এখানে পার্সেলটা দিয়ে আসলাম, আর এখন দেখি একটা র্যাপিডোতে ধরলাম স্টার মল। তো যাওয়ার ওইদিকে বারাসাতের ওইদিকে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ এখন ওইদিকে গেলে আবার ওইদিক দিয়ে পাবো কি না। এবারে একটু বড় সড়ো রাইড আছে, এই নয়তো এইসব ছোটো ছোটো রাইড আছে, আর সব র্যাপিডোই ভেতর দিয়ে উল্টোপাল্টা দেখাচ্ছে। তো এটা ধরেছি, তা 160 টাকা ফেয়ার দেখাচ্ছিল 18 কিলোমিটারে। বললাম, তো প্রথমে বলছে 190 টাকা দেবে, তারপরে বলছে 195 টাকা দেবে, তারপরে বললো আচ্ছা ঠিক আছে আসুন 200 টাকাই করে দেবো। এই হচ্ছে এখন কথা। আমি বলবো কোথা দিয়ে, সবই তো আটকাই দিচ্ছে। হ্যাঁ দাদা চলে এসছি। হ্যাঁ রেড কালার বাইক নিয়ে। হ্যাঁ আসুন। চলো আসছে কাস্টমার, সামনেই আছে। চলো ভাই চলে এসছি স্টার মল। এখান থেকে দেখো
পেমেন্ট এই যে টাকা নিয়ে নিয়েছি, কালেক্টেড মারছি, দেখাচ্ছে পেমেন্ট ফেল্ড। এই সমস্যাটা আরেকটা ছেলেরও হচ্ছিল। আমি যখন এই একটা ওই যে পার্সেলটা নিয়ে গেছিলাম, ওই পার্সেলটা নিয়ে আমি বার হয়েছে, একটা ছেলে বলে ভাই এটা একটু দেখো তো। আমি বলি র্যাপিডো অ্যাপের সমস্যা হচ্ছে, আমারও হচ্ছিল একটু আগে, আমার একটা রাইড ক্যান্সেল করতে পারছিলাম না, তো এরকম আবার হচ্ছে, বুঝতে পারছো? এরকম এই যে কমপ্লিট মারছি, কমপ্লিট নিচ্ছে না, ট্রানজাকশান হ্যাজ বিন ফেল্ড দেখাচ্ছে। তো এই হচ্ছে অ্যাপের সমস্যা আজকে হচ্ছে মোটামুটি টুকটাক। এই কমপ্লিট না মারলে তোমার আর রাইডে ঢুকবে না, এখন ঢুকতেও পারে, কিছু বলারও নেই। 450। আর যেটা ওই উবেরে যে পার্সেলটা মেরেছিলাম, ওখানে উবের থেকে আবার 50 টাকা দিয়েছিল, আর কাস্টমারের ক্যাশ কালেক্টেড ছিল 98 টাকা, 149 টাকার মধ্যে। তো ওটা একটু 50 টাকা এক্সট্রা হয়েছে, কিন্তু ওয়ালেটে চলে গেছে। ধরো 250 টাকা, 700, 200, 900, মোটামুটি ওই রোজগন্ডার কাছাকাছি গেছে। দেখি এখান থেকে আর একটা মারা যায় কি, এখান থেকে একবার ওইদিকে যেতে হবে, নয়তো তো ভাই এরম করে অল্প অল্প টাকায় ডেলি ডেলি চলে যাওয়া ওই 500-600 টাকার মধ্যে ঠিকঠাক পত্তা হচ্ছে না। মারতে হবে, একটু কষ্ট হলেও মারতে হবে, কিন্তু কি করব দেখি।